মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। সুবহি সাদিকের আলো যত স্পষ্ট হয়, সেহরির সময় ততই ফুরিয়ে আসে। তোমরা যদি যাও গো মদিনা। শেষ রাতের এই ডাক পুরনো, শত বছরের ঐতিহ্য। সুরে সুরে বাংলা, উর্দু, হামদ ও নাতের মিশেলে ১৯ বছর ধরে ঠিক এমনটাই করে যাচ্ছেন মোহাম্মদ বাহার। মহল্লার অলিগলি এ যেন এক আহ্বানের সুর। তোমরা যদি যাও গো মদিনা। কাসিদার উদ্দেশ্য ঘুমিয়ে থাকা রোজাদারদের ডেকে তোলা। তাই তো রমজান মাস এলে রাত ৩টা থেকে মাইক হাতে নিয়ে বেরিয়ে পড়েন বাহার নিঃস্বার্থ ভালোবাসায়। তাই তো মানুষকে জাগানোর কাজটি করে যাচ্ছেন নীরবে। একটা সময় চট্টগ্রামের পুরাতন আভিজাত্য পাড়াগুলো মাসব্যাপী কিশোর যুবরা মিলে হামদ ও নাদ গেয়ে জাগাতেন মুসল্লিদের। তবে কালক্রমে এখন নগরীতে কয়েকটি গলিতে দু একজনের দেখা মেলে। প্রযুক্তির ছোঁয়া ও সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে কাসিদা গাওয়ার লোকজন। খালি গলার পরিবর্তে যোগ হয়েছে হ্যান্ডমাইকের ব্যবহার। এখানকার কুসুমবাগ এলাকার মানুষ মনে করেন এই কাজটি পুণ্যের পাশাপাশি ঐতিহ্য রক্ষারও অংশ। ও করতে পারতেছে, আমি মনে করি ও ভাগ্যবান। আমরা করতে পারতেছি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার তো মনে হয় আর কি, সে তো অবশ্যই তার আখিরাতের চিন্তা করে এই কাজটা করতেছে এবং আমি মনে করি সে গেইন। আমি এই এলাকাতে বসবাস করি 2000 সাল থেকে। আমি বাহার ভাইকে তখন থেকে আমরা বাহার ভাইদের সাথে আমরা বাহার ভাইকে চিনি। বাহার ভাই আমাদের সাথেরই ভাই বন্ধুর মতন ভাই হিসাবে শ্রদ্ধা করি। উনি খুব ভালো মানুষ। এলাকাতে এইসব সামাজিক কাজগুলোতে সবসময় ইনভলভ থাকে। এলাকায় আমরা অনেক ছোট থেকে দেখতেছি বাহার ভাই বৃষ্টি বাদল যে হোক উনি ডাকে প্রতি রমজানে, পুরো 30 দিনে ডাকে, অনেক পরিশ্রম করে, খুব সুন্দর করে রাখে। তার ডাকে সাড়া দিয়ে মানুষও তার জন্য সন্তুষ্ট। এলাকার মধ্যে আমাদের বহু বছর ধরে, আজকে প্রায় 29 বছর প্রায় তার কাছাকাছি এই ডাকাটা। বিনা পারিশ্রমিকে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বাহার। কেউ তাদের দায়িত্ব দেয়নি ঠিকই, কিন্তু নিজেই এই কাজকে ভালোবেসে দায়িত্ব হিসাবে নিয়েছেন। এটা শুরু করছিলাম যে যৌথভাবে 1994 সাল থেকে। তো 94 সাল থেকে ছোটোবেলা থেকে আমি এটার প্রতি আমার খুব আগ্রহ ছিল। তো আমি এককভাবে শুরু করলাম যে আপনার আজকে 19 বছর। তো এরা করার মাধ্যমে একটা উদ্দেশ্য যে যারা রোজাদার তারা যাতে সেহরি খেয়ে রোজা রাখতে পারে। আমার দ্বারা যদি একজন রোজাদার যদি আমার উসিলে উঠতে পারে তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার উস্তাদ ছিল খান আতাউর রহমান, উনি আমার উস্তাদ। ওনার সাথে আগে ছোটোবেলা থেকে চলতাম। তো উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা সময় আমি এককভাবে শুরু করলাম আর কি এলাকায়। নিজের মাইক এটা আমাকে একটা মহিলা দিছিল, ওনার নাম বলতে মানা করছিল। আমি এখনও ওনার নাম বলতে পারি না বা বলবো না কোনো দিন। এটা ওই মহিলাটা বাসায় কাজ করতো। ঐতিহ্য রক্ষা হোক বা পুণ্য অর্জন, তরুণ প্রজন্মের কাছে যেন বেঁচে থাকে এই সংস্কৃতি। সুবহানাল্লাহ। জুলকার নাইন, দৈনিক আজাদী।